আলাইকুম। আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত অনেক অসুস্থ শরীর নিয়ে চলে আসলাম ভিডিওতে একটু কথা বলার জন্য। আসলে কি অনেকে বলবে অসুস্থ ভিডিও করার কি দরকার, মহিলা অনেক ঢং করে, মানে বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা বলবে আর কি। না আব্বু এটা সরাই ফেলো, এটা দিব না, মাথায় ব্যথা বাবা। তো আগামীকালকে হঠাৎ করে শরীরে চিকেন পক্স উঠছে, তার আগে রুহানের হয়ে গেছে। এই যে পুরা মুখ, আগে মাথা ভরে গেছে শরীর, আজকালকে মনে হয় পুরা মুখ ভর্তির হয়ে যাবে। আসলে কি একা তো, নিঃসঙ্গ জীবন তো, একা একা সময় কাটে না। অসুস্থ হলে আরও বেশি খারাপ লাগে, কাছে যদি মানুষ না থাকে। আসলে অভিমান কার সাথে করব? অভিমান ভাঙার মতো তো কেউ নাই, না আছে স্বামী, না আছে ভাই বোন, না আছে আত্মীয় স্বজন। জীবনটা তো একারই, ব্যস্ত হবে যুদ্ধ করার। সাহায্য করার মতো যদি একজনই আছে, সেটা হলো উপরওয়ালা। উপরওয়ালা যদি রহম করে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর সুস্থ হইতে হবে আমাকে, কারণ আমার ছোট্ট একটা বেবি আছে, আমি ছাড়া তাকে টেক কেয়ার করার মতো কেউ নাই। জানি না আগামী কানের ভিতরে চোখের এই যে চোখটা প্রবলেম করতেছে, তাকাইতে পারতেছি না, চোখের ভিতরও হয়তো বা হবে। ফ্যানের লাইটটা অফ কর। তো যাই হোক, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসলে কি জীবনে যদি বাবা আর স্বামী অনেক মিস করতেছি, কোনো একজন মানুষকে খুব মিস করতেছি, তার কাছে ভালোবেসে একবারও চিন্তা করিনি। সব ফেলে চলে আসছিলাম এতটুকু ভরসা নিয়ে যে উনি আমাকে ভালোবাসবে, টেক কেয়ার করবে, আমার যত্ন করতে পারবে। দিন শেষে দেখা গেল আমার রাগ, অভিমান, ঝগড়ার এটার মানেই বুঝে না। তাহলে এটা কীরকম ভালোবাসা? অসুস্থ দেখার মতো কেউ নাই, ভাই বড় ধন, রক্তের বাঁধন, বোনেরাই শুধু ভাইদেরকে ভালোবাসে, ভাই কখনো বোনদেরকে ভালোবাসে না। ভাই যখন ফ্যামিলি হয়ে যায়, ভাই তাদেরকেই ভালোবাসে, টেক কেয়ার করে। পাশে ভাইয়ের বাসা, ভাইয়ের বউ। আমার কালকে রাতেই গতকাল রাতেই ফোন দিছিলাম, তাদের সময় হয়নি। আমি কি কেমন আছি, কি করতেছি, কি খবর, বাঁচতে হবে একাই। ধুর, ভাই আর ভাইয়ের বোর আশা করে লাভ কি? জীবন সাথীই তো নাই। জীবনে বিয়ের পর যতগুলো কষ্টের দিন, যত অসুস্থ, যত সময় পার করছি, এটা কোনো কষ্টই না। যখন রুহান পেটে ছিল 10 মাস, একা একা কত কষ্ট করছি, কত কান্নাকাটি করছি, একটু শান্তি খুঁজছি, জীবনে পাই নাই। রুহানকে আমি একা পেটে নিয়ে সিজার করতে গেছি, হাসপাতালে একা একা কাতরাইছি, তখনও কেউ ছিল না। রোহানকে বাসায় আনছি, তখনও কেউ ছিল না। এক মুঠ রান্না করে দেওয়ার, হাসপাতাল থেকে সরাসরি আসার পর আমি নিজে রান্না করে খাইছি, পেট কাটা অবস্থায়। অনেকে বলে সিজার সহজ, তাদের একবার সিজার করা উচিত, তাহলে বুঝতে পারবে যে সিজার কতটা কঠিন আর কষ্ট। তখনই কোনো মানুষ পাই নাই, এত কষ্ট করে এত দূর মানুষ করছে, তখনও পারি না। আর এগুলো তো ছোটোখাটো অসুখ, আল্লাহ চাইলে মাফ করে দিবে। সবাই দোয়া করবেন আমার জন্য, বেশি বেশি করে দোয়া করবেন। আসলে লাইভে এসে কান্নাকাটি, ভিডিওতে এসে কান্নাকাটি করতেছে না। আসলে কি একাকিত্ব তো, আমার জীবনটা না ছোট্ট একটা ঘরের মধ্যে আবদ্ধ, এটাই বাস্তব। উপর দিকে থুতু ফালাইলে নিজের গায়েই পড়ে, তাই আর উপর দিকে থুতু ফালাইতে চাই না। সবার জন্য একটাই কথা, একটাই মেসেজ, সবাই ভালো থাক, সুখে থাক। সবাই আল্লাহকে অনেক সবার উপর আল্লাহ রহমত নাজিল হোক। কারো প্রতি আমার কোনো দুঃখ নাই। অসহায় মেয়েদের, প্রত্যেকটা মেয়ের উচিত নিজে পায়ে নিজে প্রতিষ্ঠিত হওয়া। অন্যের উপর ভর করে চলা যায় না কখনোই, যদি ভালো বাবা স্বামী না হয়। ভালো থাকবেন।